এই জায়গাটা দেখুন, এই জায়গাটা কিন্তু মেইনলি সব অনেক কটাই কিন্তু রং হয়ে গেছে। আর আমার ব্যাকগ্রাউন্ডে আপনারা দেখতে পাচ্ছেন, ইটস বিউটিফুল, মানে সত্যি সুন্দর। অ্যান্ড এই জায়গাটা সত্যি দারুণ লাগে, কারণ দেখুন এখান থেকে ভিউটা কিন্তু দারুণ। ব্যাকগ্রাউন্ডে মানে এতগুলো মূর্তি পরপর ভিউটা সত্যি সুন্দর লাগে, তাই না? অ্যান্ড সিংহ, এই যে কত বড় মুখ দেখুন সিংহ, and প্রত্যেকটা কিন্তু একদম ফিনিশিংগুলো দেখুন সিংহ, মানে দাঁতগুলো কিন্তু হেভি। এবং এই জিনিসগুলো ভালো করে দেখুন, এইটা এই যে সেট আপটা করা হচ্ছে এখানে কিন্তু চোখ আঁকা হবে, আর সেই কারণে কিন্তু সেট আপটা কীভাবে করা হয় দেখুন আপনারা বুঝতে পারছেন এরমভাবে। হ্যাঁ, এটা অনেকটা কিন্তু উঁচু, মানে আপনারা দেখতে পাচ্ছেন প্ল্যাটফর্মটা দেখুন অনেকটা উঁচু, কারণ বুঝতে পারছেন হাইট গুলো কিন্তু অনেক উঁচু, আর সেই হাইটে যদি চোখ আঁকতে হয় বুঝতেই পারছেন মানে এতটা উঁচুতে কিন্তু উঠতে হবে। মানে প্রচন্ড ওনাদের খাটনিটা বোঝার চেষ্টা করুন যে কত কিভাবে কিন্তু কাজ করে, কোথায় উঠে দেখুন, কোথায় ওপরে উঠে কিন্তু ফিনিশিং যে কাজগুলো, যে কালারিং এর যে কাজগুলো, সেগুলো কিন্তু এইভাবেই করা হয়। এই যে আমার ব্যাকগ্রাউন্ডে যেটা আপনি দেখতে পাচ্ছেন, এই যে এই মূর্তিটা দেখুন, কালার টোনটা কত সুন্দর, হোয়াইটের উপর স্কিন কালার দেওয়া আছে, এখানে কিন্তু সুন্দর লাগছে। তো এরপরে আরো অনেক কালার হবে, কিন্তু এই যে পলিশিং যেগুলো দেখুন, শাইন, একটা আলাদা শাইন কিন্তু থাকে এর মধ্যে। তো এই জিনিসটা কিন্তু মানে আরো বেশ সুন্দর লাগে, একটা পুরো চকচকে ব্যাপারটা, মানে মাটি বলে মনে হয় না, সত্যি এত কিছু ইউজ করে এতটা শাইন এসে যায় জিনিসগুলো, সত্যি অ্যামেজিং। প্রত্যেক বছর আপনাদের কুমোরটুলির ঠাকুর বানানো আমি তো দেখাই, প্রতিমা শিল্পীরা দারুণ দারুণ ভাবে সুন্দর সুন্দর সব প্রতিমা তৈরি করে। কিন্তু কুমোরটুলির পাশাপাশি আমি এইখানে কিন্তু প্রত্যেক বছর আসি, কারণ এইখানে আমার এই যে প্রতিমাগুলো যেগুলো তৈরি হয়, সেগুলোর যে মুখ, সেগুলোর যে আকৃতি, সেগুলো এত সুন্দর লাগে আমি কি বলবো। অ্যান্ড সেই জন্য আগের বছর আমি এখানে এসেছিলাম, অ্যান্ড এই বছর আমি চলে এসেছি আপনাদের দেখানোর জন্য। বেশ অনেকটা হয়ে গেছে, আগের বছর আমি যখন এসেছিলাম তখন একদমই সবে শুরু শুরু হচ্ছিল, বাট এই বছর কিন্তু অনেকটাই রেডি আমি এসে দেখতে পাচ্ছি। ইভেন কিছু কিছু তো চোখও আঁকা হয়ে গেছে। শিল্পী সুশান্ত দাসের সাথে যে স্টুডিওটা, এখানে কিন্তু বিভিন্ন রকমের, অনেক রকমের, মানে বিভিন্ন রকমের আকৃতি যে দুর্গা, সেগুলো তো হয়, তাছাড়া কিন্তু কালী, মা কালী সবকিছুই কিন্তু হয়। অ্যান্ড আমি এখন যেখানে চলে এসেছি, এটা কিন্তু বেলেঘাটার খুব কাছাকাছি একটা লোকেশন। ভেতরে নিয়ে যেয়ে আপনারা দেখায়, বেশি কথা না, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সবার সাথে। ভেতরে চলুন, ভেতরে নিয়ে গিয়ে দেখাই ভেতরে কি কি নতুন নতুন, নতুন নতুন প্রতিমা তৈরি হচ্ছে এইবার দেখা যাক। দেখুন এই মূর্তিগুলো আমি আগেরবার আপনাদের দেখিয়েছিলাম, এগুলো হাইট আপনারা বুঝতে পারছেন, এটা কিন্তু অনেক উঁচু। অ্যান্ড মুখের যে ফিনিশিং দেখুন, হাতের ফিনিশিং, এভরিথিং সবকিছুই এত সুন্দর, ইটস ওয়ান্ডারফুল। অ্যান্ড আই রিয়েলি লাভ, এই যে সিংহটা আমার প্রচন্ড ভালো লাগে। দেখুন এটা কিন্তু কামড়ে ধরেছে মোষকে, এবং এটা কিন্তু বিশাল বড় আকৃতির আছে। এগুলো প্রত্যেকটা কিন্তু আগে ড্রয়িং করা হয়, ড্রয়িং করার পর তারপর সেইভাবে কিন্তু তৈরি হয়। কারণ এই যে পোজগুলো, প্রত্যেকটা যে পোজগুলো, যে পশ্চারগুলো আছে, সেগুলো কিন্তু সব ড্রয়িং না করলে কিন্তু হবে না। বিকজ এই যে বুঝতে পারছেন যে এত ডিটেইলডে, এই যে ভাঁজগুলো দেখুন, মুখের যে ভাঁজগুলো, এগুলো কিন্তু একদম ডিটেইলডে হয়। ইভেন এই যে কামড়ে ধরেছে, যে এই পুরো সিনটা, এই পুরো কিন্তু তৈরি হয়, এটা কিন্তু ড্রয়িং এ তৈরি হয়, তারপর এই জিনিসটাকে পুরো ফাইনালাইজ করা হয়। দেখুন এটাই একটা কালার্ড ভার্সন, এটা অলরেডি কালার করা শুরু হয়ে গেছে। অ্যান্ড এখানে দেখুন, আপনারা জিনিসটা দেখলে বুঝতে পারবেন যে কিভাবে তৈরি হয় জিনিসটা, কামড়ে ধরেছে পুরো একদম সেইভাবেই। অ্যান্ড সিংহর যে ফিনিশিংটা আপনারা দেখুন, আমি আগেরবারও দেখিয়েছিলাম ওনাদের, সিংহর ফিনিশিং দেখুন কি দুর্দান্ত। এই যে ফোল্ডস গুলো, এই যে যে আমাদের যে স্কিনে যে ফোল্ডস গুলো আসবে, মানে সিংহর যে স্কিনে যে ফোল্ডস গুলো, সেগুলো একদম প্রপার ভাবে তৈরি করা। দেখুন এইগুলো কিন্তু আরো ফিনিশিং কিন্তু আরো প্রপার এনে দেয়। অ্যান্ড ইনফ্যাক্ট এই যে পোস্টটা আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন এই পোস্টটাও সেরকম, এই পোস্টটাও কিন্তু পুরোপুরি ড্রয়িং এ হয়। এটার চোখ আঁকা হয়ে গেছে, ওই জন্য বন্ধ করে রেখেছে। আমি অবশ্যই আপনাদের চোখ আঁকাও দেখাবো, চক্ষুদানও আপনাদের ভিডিও দেখাবো অবশ্যই। দেখুন এইটাও দেখুন, সিংহটা তো নিট অ্যান্ড ক্লিন, ফিনিশিংটা বুঝতে পারছেন। অ্যান্ড হাতগুলো দেখুন, Wow! এই যে এইগুলো যেগুলো আপনারা দেখছেন, এগুলো কিন্তু সবই হাত দিয়ে কার্ভ করা হয় প্রত্যেকটা, and সেইভাবেই কিন্তু তৈরি হয়। দেখুন
দেখুন এই মুহূর্তে কত সুন্দর লাগছে জিনিসটা, অ্যান্ড ফিনিশিং গুলো দেখুন, সত্যি আমি এগুলোই প্রত্যেকবার আপনাদের দেখাই। দেখুন মুখের ফিনিশিং দেখুন, অ্যান্ড এটা কিন্তু একরকম পোজ আছে, দেখুন ভালো করে, এটা কিন্তু একরকম পোজ আছে, তার পাশেই কিন্তু এটা আরেক রকম পোজ। দেখুন ওষুধটাকে দেখুন, এখানে ফিনিশিং গুলো, পোজ গুলো আমার সত্যি খুব ভালো লাগে। দেখুন ওষুধটা, এদিকে দেখুন ওষুধটাকে তলায় পড়ে আছে, সিংহ এদিকে, মা দুর্গাকে দেখুন, আর্টিস্টিক স্টাইল গুলো, এই যে ড্রয়িং গুলো যেভাবে হয় সম্প্রদায়ের, এই যে স্টাইল গুলো, এগুলো কিন্তু সত্যি দারুণ। দেখুন এই যে অসুরটাকে দেখুন, অসুর কিন্তু ফ্রন্টে, অসুর কিন্তু ফ্রন্টে আছে, বুঝতে পারছেন আপনারা? এই মূর্তিটা দেখুন, এটা কিন্তু বিশাল, বুঝতে পারছেন কিনা জানি না, এটা অনেক উঁচু, কম করে এটা 20 ফুট 25 ফুট মতো হবে। অ্যান্ড এই দিকে দেখুন কাজ কিন্তু চলছে, হাতের ফিনিশিং চলছে, ওই পাশে মুখের ফিনিশিং, মাথার ও মুখে যে ফেসে যে ফিনিশিং গুলো দেখুন, পূর্ব কিন্তু না। আর এই ওষুধটা দেখুন, সামনেই যেটা ওষুধটা দেখা যাচ্ছে, মুখটা কিন্তু বিশাল, বিশাল মুখ, বিশাল মাথা, আর চুলটা দেখুন কিভাবে তৈরি করা হচ্ছে, মাটিগুলোকে কিভাবে লাগানো হয়েছে। এই পাশেও একটা আমি দেখতে পাচ্ছি, দেখুন তো নিট অ্যান্ড ক্লিন কাজ, দেখুন কিভাবে নিট অ্যান্ড ক্লিন ভাবে জিনিসগুলোকে করা হয়। দেখুন এখানে কিভাবে কাপড় দিয়ে দিয়ে করা হচ্ছে, অ্যান্ড একটা করে কাপড় দিয়ে তার উপর কিন্তু মাটি লাপা হয়। দেখুন কত সুন্দর প্রসেস গুলো দেখি। And এখানে দেখুন চোখের আইবলটাও করা হয়ে গেছে, কত সুন্দর লাগছে। দেখুন এখান থেকে আমি দেখাচ্ছি আপনাদের, মানে এই যে আমি ভিতরে ঢুকেছি এই জায়গাটা, মানে এখানে কিন্তু অনেক কটা মূর্তি আছে, আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। দেখুন হাইট গুলো বুঝতে পারছেন, মানে বিশাল বড় বড় হাইট। অ্যান্ড আমি কিন্তু সেই ভেতরে ঢুকেছি, যতটা পেরেছি ঢুকেছি, আবার পেছনে সিংহ কামড়াচ্ছে, সিংহ কামড়ে দিচ্ছে কাঁধে, মানে এইখানে কিন্তু স্পেসটা অনেক কম, কারণ অনেক বড় বড়, আপনার ব্যাকগ্রাউন্ডে আপনারা দেখতে পাচ্ছেন, মানে এইটা দেখুন, এই যে এইখানে এই মূর্তিটা দেখুন, এটা কিন্তু বিশাল, মানে প্রত্যেকটা কিন্তু বিশাল বড় বড় মূর্তি, আপনারা বুঝতেই পারছেন। দেখুন এগুলো কি সুন্দর করা হয়, এগুলো কিন্তু ছাঁচে ফেলেই সব কটা করা হয়, কিন্তু দেখুন কত নিট অ্যান্ড ক্লিন জিনিসগুলো, মানে যখন রেডি হয় কত প্রত্যেকটা পয়েন্ট কিন্তু একদম নিটলি কিন্তু জিনিসগুলোকে করা হয়, দেখুন কত সুন্দর লাগছে। এইভাবে দেখুন তৈরি করছে, বিউটিফুল, এইটা দেখুন কি অপূর্ব লাগছে। আর এইগুলো কিন্তু ছাঁচগুলো, এগুলো দিয়ে সব তৈরি হয়, দেখুন কিভাবে, দেখুন এটা বসাচ্ছে, এটা এর মধ্যে বসিয়ে তারপর কিভাবে তৈরি হবে দেখুন। এই দেখুন এটা করে ছাপটা নিয়ে নিল, ছাপতে হয় যাতে ইমপ্রেশনটা ভালো করে আসে। দেখুন ইমপ্রেশনটা কত সুন্দর এসছে, দেখুন একদম ক্লিয়ার, নিট অ্যান্ড ক্লিন। যেগুলো শেডস, ওই শেডস গুলো কিন্তু দেওয়া হচ্ছে, চোখ আঁকার আগে কিন্তু এই শেডস গুলো দেওয়াটা খুব দরকার। দেখুন হালকা হালকা শেডস, বুঝতে পারছেন কত সুন্দরভাবে হয়। দেখুন অরেঞ্জ কালারের ইয়েলোর ওপর অরেঞ্জ কালার দিয়ে শেডটা দেওয়া হচ্ছে, ইটস অ্যামেজিং, সত্যি দারুণ, দারুণ লাগে কিন্তু সত্যি এগুলো, মানে দেখতে অনেকটা সময় যেন মনে হয় যে দিয়ে দেখি, কত সুন্দরভাবে করা হয় দেখুন।
সত্যি কথা, আমরা তো অনেক জায়গায় কুমোরটুলিতে দেখি বিভিন্ন শিল্পীরা যারা ড্রয়িং করে, এই যে চোখ আঁকা, বেসিক্যালি আমার ব্যাকগ্রাউন্ডে আপনারা দেখতে পাচ্ছেন যে চোখ আঁকার যে চক্ষুদানের যে পর্বটা চলছে, তো এইটা কিন্তু অনেকেই দেখি এখন যে যারা শিল্পীরা আছেন তারা কিন্তু নিজের হাতে করে না। এখানে কিন্তু সুশান্তদাকে আমি দেখি, প্রত্যেক বছরই দেখি যে উনি কিন্তু নিজের হাতে পুরো এগুলো ড্র করেন। এইটা সবচেয়ে ভালো লাগে, বিকজ নিজের হাতে সেই যে লুকটা, কিছু কিছু ফিনিশিং আছে, এই ফিনিশিং গুলো সত্যি উনিই দিতে পারেন, আর সেগুলো দেখতে সত্যি ভালো লাগে। যে লুকটা কিন্তু ওটার থেকেই আসে, ওই জিনিস থেকেই কিন্তু মেইন যে মায়ের মুখের যে লুকটা, সেই লুকটা কিন্তু সেখান থেকেই আসে। সত্যি এই জিনিসটা আমার এখানে দারুণ লাগে। এবার পুজো একটু অন্যরকম, সেটা সত্যি কথাই। আমাদের মন একটু অন্যরকম হয়ে আছে, বাট তার মানে এই নয় যে আমরা এই মানুষগুলোকে ভুলে যাবো, কারণ এই মানুষগুলো কিন্তু সারা বছর পুজোর জন্য ওয়েট করে থাকে, কারণ এই সময়টাই কিন্তু তাদের মেইন যে ইনকাম সেটা কিন্তু এই সময় হয়। অ্যান্ড দেখুন কতটা খেটে খুঁটে তারা কাজগুলো করে। তো অবশ্যই পুজো তো এই যে মানুষগুলো সাপোর্টের জন্য কিন্তু পুজো হওয়া উচিত, ডেফিনেটলি হওয়া উচিত। অ্যান্ড আমার এটা মনে হয়, আমার মতামত এটাই। আপনাদের কি মতামত অবশ্যই আমাকে জানাবেন। আর অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সবার সাথে। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব যদি না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। এরকম কিন্তু প্রচুর ভিডিও আরো অনেক আছে আমার চ্যানেলে আর আসতে চলেছে, তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর স্ক্রোল ডাউন করে প্রত্যেকটা ভিডিও দেখে নেবেন, আমাকে জানাবেন কমেন্টে যে কেমন লাগলো। এরকমই অনেক ভিডিও আসতে হয়ে, চাই চোখ রাখুন আমার চ্যানেল ডিজাইনার রিক্সে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।